বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ভিডিও করলে সমালোচনা হয়ে যায়। সত্য কথা বললে, বাস্তব পরিস্থিতি তুলে ধরলে সমালোচনা হয়ে যায়। তাই ভিডিও করা ঠিক না, কারণ সমালোচনা করতে ভালো লাগে না। যদি সত্য কথা বলি, উচিত কথা বলি, তাহলে হয়ে যায় সমালোচনা। তাই ভিডিও করার চেয়ে না করাই ভালো, কারণ সমালোচনা করতে আমারও ভালো লাগে না, আর সমালোচনা মানুষ পছন্দও করে না। ঠিক আছে, তাই চাই না আর ভিডিও করি। কারণ আমার ভিডিওর বিষয় একটাই, এটা হলো সত্য কথা বলা। সত্য কথা বলা, উচিত কথা বলা, পারিপার্শ্বিক ঘটনা নিয়ে, আশেপাশে যা হয়। এখন বাংলাদেশে প্রতিদিন যেসব ঘটনা ঘটে, তার 95%ই হলো নেগেটিভ, সমালোচনামূলক, খারাপ, আকাম কুকাম হয়। ঠিক আছে, 5% ভালো হয়, তাও হয় না, আরও কম হয়, 5%-এর চেয়েও কম। তো সমালোচনা করতে ভালো লাগে না, তাই ভিডিও না করাই ভালো। যেমন একটা বিষয় বলি, ইদানিং বাংলাদেশে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি না যে শিশু ধর্ষণ ও খুনের ঘটনা দেখা যাইতেছে না। তাই বলে কিন্তু বাংলাদেশে ধর্ষণ ও খুন বন্ধ নাই। প্রতিদিন শত শত ধর্ষণ ও খুন হইতেছে বাংলাদেশে। বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। বাংলাদেশে প্রতিদিন শত শত ধর্ষণ এবং খুন হইতেছে। আর পারিবারিকভাবে শিশু নির্যাতন হইতেছে লক্ষ লক্ষ। শিশু এবং মহিলা এবং পুরুষ সবাই নির্যাতন হইতেছে। কারো ফ্যামিলিতে শিশু, কারো ফ্যামিলিতে ছেলে, কারো ফ্যামিলিতে মেয়ে, কারো ফ্যামিলিতে বউ, কারো ফ্যামিলিতে স্বামী নির্যাতিত হইতেছে লক্ষ লক্ষ প্রতিদিন। তো এত সমালোচনা ভিডিও করে লাভ কি? বাংলাদেশের তো সমস্যার শেষ নাই, কুসংস্কারেরও শেষ নাই, অসঙ্গতিরও শেষ নাই, আকাম কুকামেরও শেষ নাই। তো এর চেয়ে ভিডিও না করাই ভালো। যেদিন মানুষ সচেতন হইব, ওদিন দেশের উন্নতি হইব, দেশ পরিবর্তন হইব। ওকে দর্শক ভাই, আপনারা কি মনে